হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট ড্রেসটা পরেছি, এখনও মেকআপটা হয়নি। তো একটু পরে আমরা ঘুরতে যাব একটা জায়গায়। তো যেখানে ঘুরতে যাব সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমার বর এখনও ঘুমাচ্ছে, ও উঠুক, উঠে ফ্রেশ হোক, একটু পরে আমরা বেরোবো। একটু পরে বলতে 9টার দিকে বেরোবো। তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করি। তো এখান থেকে খুব একটা কিছু দেখা যায় না, একটু ঘরবাড়ি দেখা যায় আর পাশেই একটা বিল্ডিং। তো ওই জানলাটা খুব একটা খোলা হয় না, যেহেতু এসি রুম, তো সারাদিনই এসি চলছে, এই জন্য এদিকে জানলাটা খোলা হয় না। তো রুমটাতে একটা ব্যালকনি হলে আরও ভালো লাগতো, তো ব্যালকনি ছিল না। একদমই রেডি হয়ে গেছি আমি। তো আজ আমি একটা ওয়ান পিস পরেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমরা যে গাড়িটা বুক করেছি ঘুরতে যাব বলে, সেই গাড়িটা আসবে 9:30টায়। ওই জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি এখন সমুদ্রের ধারে। তো সকালবেলা যত কিছু খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম সমুদ্রের ধারে গিয়ে একটু কফি বা চা খাবো। তো ড্রাইভার দাদা ফোন করে বলল যে আপনারা সমুদ্রের ধারে থাকুন, আমি গিয়ে আপনাদের ফোন করব। তো আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রের ধারে। এত এনজয় করছি না ঘুরতে এসে, কি বলবো, আর আনন্দও হচ্ছে। আজকে একটা নতুন জায়গায় তোমাদের সাথে যাব, তো সব শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো একটা চায়ের দোকানে চলে এলাম, ভাবলাম যে একটু ম্যাগি খাই। তারপর ভাবলাম সকালবেলা এসব খাওয়াটা ঠিক হবে না। তো আমরা দুজন মিলে রুম থেকে বেরোনোর আগেই একটা গ্যাসের ওষুধ খেয়ে বেরিয়েছি। তো চাটা কিন্তু খুব ভালো লাগছিল। এই মাটির গ্লাস বা মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে। এখানে দেখো আমার বরটার সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো আর কি। আমি সবসময় সেলফি তুলছি, ভিডিও করছি, ওগুলোর পছন্দ হচ্ছিল না। ও বলছে তুমি ঘুরতে এসছো, এগুলো কি এনজয় করো। তো আমি তোর কথা শুনি না, আমি আমার মতো করে সেলফি ভিডিও করে যাচ্ছি। তারপর আবার সব ঠিকঠাক হয়ে গেছিলো, আমাদের মধ্যে ওগুলো চলে। এই ঝগড়া হয় আবার এই ভাব হয়। তো আমাদের গাড়ি একদমই চলে এলো, এখন আমরা চলে যাচ্ছি চিল্কা। তো চিল্কাতে তো তোমরা জানো যে কি ফেমাস। তো আমরা ডলফিন দেখতে যাচ্ছি। তো তার জন্য তো আমি খুব এক্সাইটেড, খুব ভালো লাগছিল। আর এখানে এত গরম না, মানে এসি ছাড়া থাকা যাচ্ছে না। তো গাড়ির ভেতরেও কিন্তু এসি চলছিল, ওই জন্য খুব ভালো লাগছিল। তো দেখো বরের সাথে ঝামেলা মিটলো। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। একটা দোকান পেয়েছি, এই দোকানটাতে ইডলি ধোসা সব পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার ওগুলো খুব একটা ভালো লাগে না, খেলে যেন কীরকম একটা বমি বমি পায়। ওই জন্য আমরা খেলাম ছোলে ভাটুরে। ছোলে ভাটুরের টেস্টটা কিন্তু দারুণ ছিল, আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। তো দেখো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। কত বড় বড় সাইজের লুচি, কিন্তু এগুলো এত দারুণ খেতে ছিল, পুরো সফট ছিল। তো আর এই আচারের সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল। এখানে আমি প্রতিটা রেস্টুরেন্টেই যাচ্ছি, সবাই কিন্তু আচার দিচ্ছে, আচারগুলো কিন্তু দারুণ টেস্ট। তো খাওয়া দাওয়া করি, লিমকা খেতে খেতে আবার রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশন চিল্কা। তো লিমকা আমার বর কিনেছে। তো সত্যি কথা বলতে লিমকা আমার একদমই ভালো লাগে না, গন্ধটাই ভালো লাগে না, কিন্তু লিমকা খেলে নাকি হজম হয়ে যায়, আমার বর যেটা বলে। তো আমরা চলে এসেছি ডলফিন দেখব বলে। এখান থেকে টিকিট কাউন্টার থেকে আমার বর টিকিট কেটে নিচ্ছে, প্রচুর টিকিটের দাম। আমরা দুজন নৌকা করে যাব, 5,000 টাকা নিল। তো নৌকাতে আমরা দুজন ছাড়া, যে নৌকা চালাচ্ছিল সে ছিল 3 জন ছিল। তো প্রথমে কিন্তু আমার খুব ভালো লাগছিল, একটু ভয় লাগছিল জানো তো, আমি তো সাঁতার জানি না, ওই জন্য আমার না খুব ভয় লাগছিল। তো এই যে একটা লাইফ জ্যাকেট পরেছি দুজন মিলে, এটা পরে তো আমার খুব কষ্ট হচ্ছিল, আমি লাস্টের দিকে খুলে দিয়েছিলাম। তো দেখো এই যে এই পাখিগুলো উঠছিল, এই পাখিগুলো আমার বর বলছিল ওই পাখিগুলোর নাম হচ্ছে বক পাখি। এই পাখিদের খাবার দিলে কিন্তু পাখিগুলো একদম চলে আসবে কাছে। তো আমরা খাবার কিনে নিয়েছিলাম পাখিদের দেব বলে। তো দেখো এই ফার্স্ট টাইম আমি দেখলাম রেড ক্র্যাবস, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর বলছিল এই রেড ক্র্যাবস যদি একবার কামড়ে নেয় 2-3 ঘন্টা পর কিন্তু অজ্ঞান হয়ে যাবে।
তারপর দেখলাম এই ঝিনুকের ভেতর থেকে কত সুন্দর মুক্তো বেরোলো। তো অনেক কটা ঝিনুক ফাটানোর পরই এই মুক্তো বেরোলো। যখন এই মুক্তোগুলো বার করছিল না এই দাদাটা, তখনই বলছিল জয় জগন্নাথ বলে নমস্কার করছিল। তো আমরা এই দুটো মুক্তো নিয়েছি, প্রচুর দাম বলছিল। দুটো মুক্তো নিয়েছি দুজনে আংটি করে পরবো বলে। আমার আর আমার বরের মাথা প্রচুর গরম, জানো তো, ওই মাথা ঠান্ডা করবার জন্যেই এই মুক্তোগুলো নিলাম আর কি, জাস্ট মজা করছিলাম। তো দেখো এগুলো কি ভাঙছিল সেটা বলছিল আমাদের, কিন্তু আমি ভুলে গেছি এখন। তো দেখো এর ভেতর থেকে, এটাকে কি একটা পাথর বলে দেখবে, সবাই আংটির সাথে পরে থাকে। এটার দাম বলছিল অনেক টাকা, প্রায় ১,৫০০ টাকার মতো। আর ফাইনালি আমার এই স্টোনটা খুব ভালো লেগেছে। এই স্টোনটা এত ভালো, এই স্টোনটা আমাকে আমার বর কিনে দিয়েছে, ঠিক আছে। আমি ভাবছি এই স্টোনটা দিয়ে আমি পরে একটা পেন্ডেন্ট বানাবো। তো এত ভালো লাগছিল, প্রথমে কিন্তু আমার খুব ভয় লাগছিল। তো আমার বর তো পুরো রিল্যাক্সে বসে যাচ্ছে, ওর তো কোনো ভয় নেই, ও সাঁতার ডুব সব জানে। তো দুঃখের বিষয় একটাই, তো এই জায়গাটাতেই ডলফিন প্রচুর ছিল। আমরা অনেকটা আসার পর এই জায়গাটাতেই ডলফিন দেখতে পেয়েছি। তো আমি যখনই ক্যামেরাটা অন করছি না, ডলফিনগুলো না ভয় পাচ্ছিল, জানো তো। আমি ওই জন্য ক্যামেরাটা অনই রেখেছিলাম। তো একটাকেও ডলফিন আমি রেকর্ড করতে পারিনি। আমরা প্রায় ৪-৫টা মতো ডলফিন দেখেছি। আসলে নৌকার একটা আওয়াজের জন্য ওরা খুব ভয় পাচ্ছিল, তো ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি, তো আমাকে ক্ষমা করো। তো দেখো সবাই ডলফিন দেখতে যাচ্ছে, আমাদেরও খুব ভালো লাগলো ডলফিন দেখে। আজকে সারা দিনটাই প্রায় আমরা নৌকাতে কাটিয়েছি। 10টার সময় নৌকাতে উঠেছি, আর নৌকা থেকে এখন নামলাম তখন কটা বাজে, 3টে সাড়ে 3টা মতো। এবারে আমাদের যে গাড়িটা বুক ছিল সেই গাড়িটাও ওখানে ছিল। এখন আমরা গাড়ি করে সোজা চলে যাব হোটেলের দিকে। এখন ফিরলে হবে না, তাহলে আমরা দুপুরের লাঞ্চটাও করতে পারবো না। একটা ভালো রেস্টুরেন্ট দেখে দুপুরের লাঞ্চটা করব। তো অনেকক্ষণ গাড়ি করে আসার পর একটা রেস্টুরেন্ট মোটামুটি ভালো পেলাম। দুপুর হয়ে প্রায় বিকেল হয়ে যায়, তখন 3:45 মতো বাজে। প্রচুর খিদে পেয়েছিল, তখন আমরা খাবার অর্ডার করলাম, রাইস। তো আমার ক্র্যাবস খেতে খুব ইচ্ছা করছিল, ওই জন্য আমি এটা অর্ডার করলাম। আর আমার বর অর্ডার করলো চিংড়ি কারি। তো রান্না মোটামুটি খুবই ভালো লেগেছে দুজনকার। তারপরেই আমরা একটা অর্ডার করলাম পার্শে মাছের ঝাল। এই পার্শে মাছটাও কিন্তু ফ্রেশ ছিল। তো পুরীতে এসছি, একটু তো মাছ খেতেই হবে, পুরীতে তো ওটাই বিখ্যাত মাছ। তারপরে একটু ডালও অর্ডার করেছিলাম, খাওয়া দাওয়া করি আবার গাড়িতে উঠে পড়লাম। এখন সোজা চলে যাব হোটেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তো গাড়িতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম, আমার বর তো গান করছিল। তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।